কত রকমভাবে সবজি রান্না করি চলো তোমাদের আজ শেয়ার করি। এখানে দেখো নিয়েছি অনেকটা পরিমাণ সবজি। আর কী কী নিয়েছি, আছে লাউ শাক, লাউ ডাঁটা, গাজর, লাউ, আছে পেঁয়াজ, পেঁপে, টমেটো, ব্যাস, আর আছে কুমড়ো, ব্যাস এটাই আছে। চলো তাহলে কীভাবে রান্না করি দেখাই। তবে আজ কিন্তু আমি এই ডাল দিয়ে রান্না করবো সবজিটা। কড়াই বসিয়ে দিয়েছি। এবার সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে, শুকনো লঙ্কা চাইলেও তোমরা দিতে পারো, আমি আজ স্কিপ করে গেছি যেহেতু ওখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি। আমি এক এক দিন এক এক রকমভাবে সবজিটা রান্না করি। সবজি পাগলুরা মনে হয় কি এমনিই করে। একঘেয়ে কোনো রান্নাই আমার খেতে ইচ্ছা করে না, তাই আমি এইভাবে একটু পাল্টে পাল্টে খাওয়ার চেষ্টা করি। সবজিগুলো দিয়ে বেশ কিছুক্ষণ কষে নিয়েছি। তারপর অল্প একটু হলুদের গুঁড়ো দিলাম, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিয়েছি। সেই মশলাগুলোকে দিয়ে বেশ ভালো করে একটু কষে নিচ্ছি। আর এর মাঝে আমাকে তো একটু টুকটাক কিছু খেতেই হবে, হাতের কাছে তার জন্য একটু ছোলা ভাজা রেখে দিই। এক মুঠো নিয়ে নিই, একটা দুটো করে ছুঁড়ে খেতে থাকি রান্না করতে করতে। ওইদিকে তো আমার সবজিটা কষানো হচ্ছে, আর এখানে আমি কিছু ডাল নিয়েছি। এই যেমন ছোলার ডাল, মুগ ডাল, মুসুর ডাল, ওটাকে ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে। ওটাই দিয়ে আবারও একটু বেশ ভালো করে নেড়ে নিচ্ছি। আমার ডালের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, তোমরা চাইলে একটু কম দিও। এবার এগুলোকে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো জল। আর তাড়াহুড়ো করে ছোলার ডালটা বেশ ভালো বাটাও যায়নি, তো অসুবিধা নেই। সবজিটা সেদ্ধ হতে হতে আমার ডালটাও কিন্তু তখনই একেবারে সেদ্ধ হয়ে যাবে। নাম না জানা সবজি রান্না করছি, কোনো মাথা মুন্ডু কিচ্ছু নেই এই সবজির। শুধুমাত্র একটা কথাই জানি যে এটা আমার শরীরের জন্য খুবই উপকার। একটু উল্টে পাল্টে নিয়ে জল দিয়ে দিলাম, তবে জলের পরিমাণটা কিন্তু অনেকটা বেশি লাগবে, কেননা সবজি সেদ্ধ হবে, তারপর যে ডাল বাটাটা দিয়েছি সেটার সাথে একটু মিল খাওয়াবো, তাই জলটা বেশি লাগবে। জলটা না দিলে ঘ্যাঁটের মতো হবে কি করে। তবে খেতে খুব টেস্টি হয়েছিল, আমার তো খুব ভালো লেগেছে। আমার কাজ শেষ, এবার দেবো শুধুমাত্র সামান্য একটু লবণ। তারপর সব কিছুকে মিলিয়ে মিশিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে একটা তড়কা দেবো। দিয়ে দিচ্ছি 1 চামচের মতন ঘি। আর এই ঘিয়ের মধ্যেই দিয়ে দেবো গোটা জিরে। জিরেরা ভাজা হয়ে গেলে ওটা দিয়ে দেবো এই সবজিটার উপরে। ভালো করে নেড়ে চেড়ে নিলেই আমাদের নাম না জানা সবজি একদম রেডি। তবে এটা গরম গরম খেলে সবথেকে বেশি ভালো লাগছিল, তাই আমিও এক বাটি এই সবজি আর ডাল নিয়ে বসে পড়েছি। আজকের দুপুরের এটাই মেনু। কেমন লাগলো?